এই ওয়াজ মাহফিলের মাইকগুলা এক সময় ছিল কিচ্ছা কাহিনীর মাইক, ওই যে সাদ্দাদের কিচ্ছা কাহিনী, এক সময় ছিল হরিণের কিচ্ছা কাহিনী, এক সময় ছিল আপনারা দেখেছেন রাসূলের সাথে বুড়ির বড়ের কাটার কিচ্ছা কাহিনী, জাল তাফসীর। আর এখন নতুন করে যুক্ত হয়েছে এই ওয়াজ মাহফিলের মাইকগুলা বিভিন্ন নাটক সিনেমার গান নকল করে বলা। আর এগুলো আজকে হয়েছে ওই দেখা যাচ্ছে রাজনৈতিক বড় বড় প্রচারণার একটা মাধ্যম। আর ওদেরকে আপনি নিয়ে আসবেন, দেখবেন যখন আপনি ডেট নিতে যাবেন তখন আপনাকে ৮০,০০০ টাকা পেমেন্ট করা লাগবে। ৪০,০০০ ৪৫,০০০ টাকা এক বক্তাকে দেওয়া হয়েছে, ৫,০০০ টাকা স্টেজে ওঠার আগে দেয় নাই, তাই বক্তা বক্তব্য দেবে না। তো যাদের মাধ্যমে মানুষ মানবতা শিখবে তারাই যদি মানবতার দিকে এগিয়ে না আসে, তাদের মধ্যে যদি মূল্যবোধের অবক্ষয় থাকে, তাহলে এই জাতি কোথায় চলে যাবে? আজকে কথা বুঝেন নাই মনে হয়। আমি আমাদের কথা বললাম, তাহলে আমরা রাহবার, এই রাহবার যদি পথভ্রষ্ট হয় তাহলে রাহবার যাদের নেতৃত্ব দিবে তারা কি করবে? একজন উন্নত বড় চাকরিজীবী, আমি নাম বলতেছি না, তার মানে বড় পর্যায়ের ভালো পর্যায়ের একজন চাকরিজীবী এক মাসে যত টাকা পায়, আল্লাহ আপনাকে একদিনে তার থেকে বেশি দেয়, তাও আপনার সাধ্য হয় না, তাও আপনার সুখ হয় না, তাও আপনার ভালো লাগে না। তাহলে আপনার মাধ্যমে জাতি কি শিখবে? আমার কথা কি বুঝতে পারতেছেন? কথা বুঝতে হবে ব্রেন দিয়ে। তাহলে এই যে আমাদের সমাজে চলতেছে, আমরাই যদি মানবতার শিক্ষা দেওয়া ব্যক্তিরাই যদি মানবতার অবক্ষয় আমাদের মধ্যে থাকে, তাহলে এই সমস্ত জাহাল রূপান্তরিত হবে, এটাই বাস্তবতা। এই জন্য বলেছি যে আলেম হলেও কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে, আল্লাহ ভীতি থাকা লাগবে, শরীয়তের ব্যাপারে তার অগাধ ভালোবাসা থাকা লাগবে, দ্বীন প্রচারের আকাঙ্ক্ষা থাকা লাগবে।